বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাখলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতিলাইকা ওয়ালিয়াস। উপস্থিত আমার প্রান্তীয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই বোনেরা এবং এই জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, তাদের মাধ্যম দ্বারা আমি সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রতি সোমবারের নেই আমার মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। আজও সেই অনুষ্ঠান আমরা করতে চলেছি। আর সেই অনুষ্ঠান সারা বিশ্বের মানব জাতিকে ডাক দিয়েছে আমার বাবা, যে দেখো তোমরা যে যে ধর্মই পালন করো কেন, কোনো ধর্মই তোমাদের হচ্ছে না। তোমাদের ধর্ম পালন করতে হলে আগে তোমাদের কোরআনের হেদায়েত নিতে হবে। আর সেই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ ছিল। আর আল্লাহর সেই প্রতিনিধির দায়িত্ব আদমকে দিয়েছে। আর সেই আদমের কাছ থেকে এসে তোমরা সেই কালেমা গ্রহণ করো, যা কোরআনের হেদায়েত। যতক্ষণ তোমরা এই কোরআনের হেদায়েত গ্রহণ না করবে, ততক্ষণ তোমরা বুনি মানব, বুনি মানবের কোনো ইবাদত নাই। এই যে কথাগুলো বলে গেল, আজও পর্যন্ত আমরা পৃথিবীর মানুষ কি এটা বুঝতে সক্ষম? কখনোই না। তার কারণ অতীতে যেমন আমরা বাস্তবকে অবাস্তবে নিয়ে গেলাম, যেমন আল্লাহ যখন নিজে আদমের ভিতরে ঢুকে সেজদা করার হুকুম করলো, আদমকে সেজদা করো, আল্লাহর হুকুমও তারা অমান্য করল। হিসাবে আসে যেহেতু আল্লাহকেই আমরা ভয় করি, আর সে আল্লাহর হুকুমই আমরা মানতে বাধ্য ছিলাম না, যার কারণেই আমরা বাস্তবকে অবাস্তবে নিয়ে গেলাম, যে আমরা আদমকে মানি না। আদম মাটির পুতুল, আদমকে আবার আমাদের সেজদা করা লাগে। যাই হোক, কিন্তু ওখানে যে আল্লাহ লুকাতে ছিল এটা তারা বুঝতে অক্ষম ছিল। আজও পর্যন্ত আমাদের আদি পিতা আমাদের 800-900 বক্তব্য ছেড়েছে। তিনি শুধু এই আদমের কথাই, আদমের গুণগানই বলেছে। আদম হইতে হলে কি কি করণীয় আছে সেগুলো আমাগরে পার্ট বাই পার্ট বুঝাই দিল। কিন্তু এ যুগের মানুষেরা যে হেদায়েত গুলো দিচ্ছে, এরা কিসের উপরে হেদায়েত দেয়, কি দেয় হেদায়েতের পরে, হেদায়েতের সময় আজও পর্যন্ত কেউ সঠিক করে কয় না। কয় আমাদের তো পড়াইছে, হয়তো নামাজ কালাম দিছে, দরুদ মরুদ অনেক কিছু দিছে, এইগুলো পড়লে আমরা জান্নাতি, বাদ বাকি হেদে নিয়ে। কোরআন এটা বলে না। কোরআন বলছে কি, তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো, তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো, তুমি তোমার স্বীয় দিনের ইবাদত করো, তুমি তোমার স্বীয় সালাতের ইবাদত করো। তবে স্বীয় সালাত যে আমি কই, এই স্বীয় বলতে কি, সেটা আমার নিজস্ব হইতে হবে, তাকেই স্বীয় বলে। এই নিজস্ব কাজ ছিল যে স্বীয় করে দিল, আর সেই ধর্ম তোমরা পালন করো। আর সেই ধর্মের পর তোমরা আজও পর্যন্ত বিশ্বাসী আছো যে আল্লাহ পাক আমাদের মাফ সাফ করে নিবে। হত্যি মিথ্যা যাই কই কেন, আমরা তো নামাজ পড়তেছি, নামাজ তো জান্নাতের চাবি, আলেম সাহেবরা না কয়।
জান্নাত দিলে এই নামাজ পড়লেই খোলা যাবে? কখনোই না। জান্নাতই সেরো না, জান্নাতের চাবি খোঁজো। জান্নাত কোথায় থাকে জানো না? জান্নাতের আকার কি, সুরত কি জানো না? জানতে হলে এখানে আসতে হবে। কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোনটা তোমার আল্লাহর, কোনটা তুমি, কোনটা তোমার ইবাদত, কোন ইবাদত করলে তুমি সঠিক আর কোন ইবাদত করলে তুমি ধ্বংসে। এখানে আসো, তারপরে সেন তুমি জানবে। তুমি আন্দাজি নামাজ পড়ে যাচ্ছ, এই নামাজ তো তোমার কেউ হুকুম করে না যে নামাজ পড়ো। তুমি যে কও আল্লাহর হুকুম, আল্লাহ কি না দিয়েছিল কোনো একদিন আসিয়া তোমাকে হুকুম করে গেছে তোমরা নামাজ পড়ো? নামাজ পড়লে নাসাব করে তোমাকে জান্নাতে নিয়ে যাবো, আল্লাহ কোনোদিন না দিয়েছে? কখনোই না। তাহলে যা এই কোরআন কি মিথ্যা হলো? আল্লাহ কি মিথ্যা হয়ে গেল? যে আমার তরফের হেদায়েত যদি তোমার কাছে পৌঁছে তাহা তোমরা গ্রহণ করবে, এটা কি মিথ্যা হলো? তাহলে হেদায়েত যে আমাদের গ্রহণ করতে হবে, এই হেদায়েত গ্রহণ করার পরে সেন বুনির থেকে উঠে আদিতে আসতে হবে। হেদায়েত যতক্ষণ আমি এই কোরআনের হেদায়েত না নেব ততক্ষণ আমি বুনি মানব। এটাই সত্য। আমার বাপ দিছে আমাকে, আমি পাইছি। আমার দাদা দিছে আমার বাপেকে, আমার বাপ পাইছি। এভাবে আসতে আসতে লাস্ট পর্যন্ত যাই আদম বাবার কাছেই ঠেকবে, তাছাড়া আর কোনো জায়গা নেই। আদমের পরে তো আর কেউ নাই। তাহলে এটা তো বাস্তব। এই বাস্তবকেই তোমরা অবাস্তবে নিয়েছো। আদমের সবকিছু স্বীকার করো, কিন্তু আদম ধর্ম যে পালন করা লাগবে এটা তোমাদের জ্ঞানে বুঝে আসে। আদম ধর্ম পালন করলে যে আল্লাহর অস্তিত্বে যাওয়া যাবে এটা তোমরা বুঝতে সক্ষম না। যার কারণে আমাদের বারবার এই আয়াতগুলো নিয়ে নিয়ে আসা তোমাদের কাছে বোঝানো হচ্ছে। একটা আয়াত বারবার নিয়ে আসা হচ্ছে যে যতক্ষণ তোমরা এই কোরআনের হেদায়েত না গ্রহণ করবে ততক্ষণ তুমি এই মানুষও না, এই গরু ছাগলও না। তোমাকে যা খুশি তাই বললেই হবে। তার কারণ ওই তোমার যে এক এক সময় এক এক ঢং আছে, ওই যেটা তুমি ব্যবহার দেখাবে তোমাকে সেই রূপেই ডাকা হবে। এক একজন এক এক রকম ভাব ধরে, দেখো না দুনিয়ার উপরে, ঠিক তার নাম ঠিক সেইভাবেই পরিচয় হয়। তাহলে ওই একটা আত্মার উপর নির্ভর করো, যে আত্মা ধরলে তোমার আল্লাহকে পাওয়া যায়, যে আত্মা ধরলে তোমাকে দেখা যায়, যে আত্মা ধরলে তুমি কোন বন্দিগি করতেছে এটাও দেখা যায়। এটাও অবাস্তবে রেখে বাস্তব খুঁজতে আসা অন্ধকারে যায়। যে আল্লাহ দেখা যায় না সেই আল্লাহর কাছে হাত তুলে, আসমানে হাত তুলে আল্লাহকে ডাকতেছে, অথচ আল্লাহ তোমার কাছেই রয়ে গেল। তোমার সমস্ত দেব দেবতা তোমার কাছেই রয়ে গেল, ওগুলো অবাস্তবে রয়ে গেল। তুমি কখনোই বাস্তবে আনতে সক্ষম হও নাই, যার কারণে ওটা অবাস্তব। এটা বাস্তবে আনতে হলে তোমাকে এখানে আসতে হবে, আদম নূরের বিটায় আসতে হবে, তার সন্তানের কাছে হেদায়েত গ্রহণ করতে হবে। তারপরে তুমি বাস্তব রূপ দেখবে, কারা দেবতা, কারা নবী, কারা অলি, কারা আউলিয়া, কারা আমি, কে আমার রব, কে আমার দিন, কে আমার সুরাত, কে আমার সালাত, কে আমার সিও কেবলা, যাকে দরিয়া নিয়ে আমার যাইতে হবে এখান থেকে। এগুলো দেখা যাবে এখানে আসলে দেখা যাবে, ওখানে থেকে দেখা যাবে না। সারা জীবন নামাজ পড়লে কখনো না আল্লাহর কোনো অস্তিত্ব তোমরা দেখতে পারবে না। আল্লাহর কোনো ভঙ্গিমা তোমাদের ভিতরে জাগবে না। ওগুলো জাগাইতে হলে আগে তোমার পবিত্র হইতে হবে, কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে। কোথায়? সেটা আদম নূরের সন্তানের কাছে বর্তমানে। আর বিশ্বের কারো যোগ্যতা নাই, ওরা আন্দাজি দিয়ে থাকে। ওদেরকে জিজ্ঞাসা করো যে তুমি যে আমাকে ধর্ম দিলে, এই ধর্ম কি পালন করলে আমি কোন নূরের সাথে দেখা হবে, কোন নূর ধরলে আমি সেই নূরের সাথে দেখা হবে, যে নূর আল্লাহর নূর। সেই নূরের হাতে মিলন হবে কোন নূর, কিভাবে তাকে বলো। আর আদম নূর ওরা দেখা দিয়ে গেছে। তোমার দিন বাঁচাও, রব বাঁচাও, সুরাত বাঁচাও, সালাত বাঁচাও, আর সিও কেবলাকে তুমি রচনা করো, ওকে হক্ত করে ধরো, ধরার মতো ধরো। ও যেন ছাড়ে না, ও ছাড়লেই তুমি জাহান্নামে। তাহলে ওটা ছাড়িয়ে দিয়ে তুমি অলি সাজি চাও, আউলিয়া সাজি চাও, তুমি নাটক সাজাই চাও, তুমি কোনো কিছুই দেখো নাই। আদম নূরের সত্যের কাছে তোমরা কে হই
আদম নূরের সন্তান হতে পারো নাই। আদম নূরের সন্তান হতে হলে আদম নূরের বাক্য তোমাদের ভিতরে যাইতে হবে, তাহলে কি সেই আদম নূরের সন্তান বলে দাবি করা যাবে। আদম নূর যা বললো তুমি তো তা বলো না, তাহলে কিভাবে তুমি আদম নূরের সন্তান হলে? আন্দাজি কয়া দিতেছ আমি আদম নূরের সন্তান, আমি অমক হয়েছি, আমি তমক হয়েছি, এগুলো কিচ্ছুই যাও নাই। সব মিথ্যাচারিতা করে যাচ্ছ, বিশ্বের মানুষকেও মিথ্যাচারিতা নিয়ে আসতে চাও, আর বিশ্বের মানুষ ওগুলোই বিশ্বাস করে। বিশ্বের মানুষ দেখে না, সত্যকে বুঝতে সক্ষম না, সত্য কোথায় উদয় হয় ওরা বুঝতে সক্ষম না, তাই তারা জাহান্নামে নিক্ষেপ হবে। আর যতক্ষণ বাস্তব তারা না দেখবে, তারা ওই আল্লাহর বাস্তবতাও কখনোই দেখতেও পারবে না, নিজের বাস্তবায়নও করতে পারবে না। যে আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় বা যেতে হবে, আর কার সাথেই বা আমার দেখা হবে, এটা নিয়ে তো কোনোদিন ভাবি নাই। আমি আইলেনি বা কিভাবে, আর যাবই বা কিভাবে, আমি তো আসার সময়ও জানি না, যাওয়ার সময়ও জানবো না। কখন আমি চলে যাবো আমি নিজেও জানি না। আমি কি জানি যে আমি কখন যাব? কখনোই না। আর আইসি কেটে করে আইসি, তাও আমার কল ক্ষমতা নাই। আছে কি কোন বিশ্বের মানুষের আমি মরবো কবে, আমি কয়া যাই এখনই? ও যোগ্যতা কারো নাই, ও টাইম করে দেওয়া আছে, ওটা আল্লাহ পাকের টাইম করে দেওয়া আছে, ওই টাইম মতোই চলে যাবে। তোমার খাঁচা ভাণ্ড ওখানেই পড়ে থাকবে, আর ওই খাঁচার কোনো মূল্যই থাকবে না। আর যদি আদম নূরের হেদায়েত গ্রহণ করো, তোমার একটাও পচবে না, গলবে না, ওটা আবার সেই আউলে যায় খাড়া হবে। এটাই সত্য। তোমার রব বাঁচাও, দিন বাঁচাও, সুরত বাঁচাও, সালাদ বাঁচাও, এগুলো বাঁচালেই তোমার অস্তিত্ব আবার সেই জায়গায় যা খাড়া হবে, আর না হলে ওখানেই ধ্বংস হয়ে যাবে। লালনের কথাগুলো দেখো না, নইলে মরিলে শোধ হবে মাটি তোরা এভেদ লও দিলে। কিসের লেখলো? ওই মাটি পর্যন্তই শোধ হইতে হবে যতক্ষণ আদম নূরের সত্য তোদের কাছে না পৌঁছিলে। আর তোরা সেটা না মানবি, অবাস্তবে রেখে যাবি, যত এবাদতি করবি ও এবাদত তোর এবাদতই থাকবি, ও আল্লাহর অস্তিত্বের কোনো কিছুই হবে না। আল্লাহর অস্তিত্বে ঢুকতে হলে আগে তোর হেদায়েত গ্রহণ করতে হবে, তাহলে সেন তুই মানুষ বলে দাবি করবি যে আজকের থেকে আমি তওবা নাসুহা পাঠ করেছি, ওইটাই আমার রাস্তা। ওয়া একটা ভুল করলে ওই রাস্তা আমার টেরা হয়ে যাবে। আর এভাবে ভুল করতে করতে গেলে পারবো সেদা হওয়ার কারণে এক জায়গায় যায় একবারে ধ্বংস হয়ে যাবে, ও একবারে সিদ্ধিরে পড়ে যাবে, কোনো কিছুই দেখতে পারবে না। সব মহা অন্ধকার, ও অন্ধকারের চার তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আদম নূর তো তোমাকে আলোর পথে নিয়ে এসেছে, আলো দিয়েছে, সেই আলোটা ধরে চলো। তোমাকে ধ্বংস করবে কিনা অযোগ্যতা কারো নাই। আদম নূরকে ধ্বংস করা যায় নাই, সারা বিশ্বের পাশে একাই প্রতিনিধি করে গেছে। সে ডেকেছে, আয় কোন কোন কথা নিয়ে আসবে আমার কাছে, আমি সব কথার জবাব তোদের পার্ট বাই পার্ট বুঝাই দেবো। দিয়েছেও তাই। কত শয়তানি নেই, 1 সেকেন্ডে মারিছে, আবার 1 সেকেন্ডে বাঁচাইছে। তা করে কি কইছে, তোরা শয়তান ছাড়া আর কিচ্ছু না। মানুষকে মারা যায় কিন্তু আর বাঁচান যায় না, তোরা বাঁচাবেরও চাইছিস সেকেন্ডের ভিতরে। তাও তাহলে মিথ্যাচারিতা করেছিলি, ওগুলোর প্রতিবাদে মুর্শিদ আমির দিয়ে গেছে, সেগুলোর দিকে লক্ষ্য কর। 800-900 ভিডিও দিয়ে গেছে, ওগুলো দেখিস না? দেখে দেখে আগে শেখে যে মানুষ হইতে হলে কি কি দরকার, আল্লাহর অস্তিত্বে যাইতে হলে কি কি দরকার, আল্লাহর ইবাদত কিভাবে সঠিক হবে, হেডে আগে জানিয়ে। আন্দাজি নামাজ পড়লে হবে হবে না, ওই নামাজই থেকে যাবে। তুই মরিলে শোধ হবে মাটি ভেদ লও দেবে, ওই মাটি পর্যন্তই শোধ হবে, তাছাড়া আর কিছুই হবে না। এখনো সময় আছে, আদম নূরের সন্তান জীবিত আছে, ওখানে এসে ধর্ম নাও, লিয়া ধর্ম পালন করো, তারপরে সেই ধর্মের ইবাদত গুলো সঠিকভাবে করতে থাকো, তাহলে তোমার দিশাও তুমি পেয়ে যাবে, তোমার আল্লাহর দিশাও পেয়ে যাবে। তোমার ঘরের ভিতরেই সকলেই বাস করে, তোমার কাছে গয়াকাশি, বৃন্দাবন, আজমিরে, মক্কা, মদিনে যেতে হবে? তোমার কাছেই তো সব। তুমি কি আজমিরে যাবে, মক্কা মদিনায় যাবে, গয়াকাশি, বৃন্দাবনে যাবে? তোমার দেব দেবতা ব্যাপার তোমার কাছে, ওখানে লক্ষ্য করো। তুমি লক্ষ্য করে পাইবে কোনে? ও দিন তো তোমাকে দেওয়া হয় নাই, তুমি দেখা কেবা করে? এই দিন আগে নিয়ে যাও এখান থেকে। আদম নূরের দেওয়া দিন, আদম নূরের দেওয়া রব,
সুরাত ছালাতে এইগুলো লিলে ওইগুলো দেখা যায়, তাছাড়া নয়। তো যাই হোক, কারেন্ট নাই, খুবই কষ্ট হইতেছে। তাই পরিশেষে চন্দ্ররুড়ি মুসাম্মাদ যেন ওরা আমির আদম নূরের মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।